বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স চতুর্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। অনার্স চতুর্থ বর্ষের স্টাডি অফ মেজর রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড এই বিষয়ের উপর আমি ক্লাস নিচ্ছি। প্রফেসর মোহাম্মদ মোসাম্মেলুল হক। এই করোনাকালীন তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা এই অবস্থার মধ্যে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, নিয়মিত পড়াশোনা করবা এই প্রত্যাশা করি। আমি এই বিষয়ের উপর গত ক্লাসে ধর্মের পরিচয় এবং নেচার এবং ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। আজকে তোমাদেরকে আমি বলতে চাইছি যে ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো, কোন কোন মতবাদের ভিত্তিতে ধর্মের উৎপত্তি হয়েছে, প্রচলিত যেই মতবাদগুলো সেগুলো সম্পর্কে আমি বলছি। এখানে কয়েকটা মতবাদের কথা বলা আছে: ঈশ্বরবাদ বা প্রত্যাদেশবাদ, অতিবর্তী ঈশ্বরবাদ, সর্বপ্রাণবাদ, মহাপ্রাণবাদ, প্রেতবাদ, টোটেমবাদ, টেবু, প্রকৃতিবাদ, সমাজবাদ, মানা এবং ঐন্দ্রজালিক বা জাদুবিদ্যা। মনে করা হয় এই মতবাদগুলোর মাধ্যমে ধর্মের উৎপত্তি এবং ক্রমবিকাশ হয়েছে। তাহলে ধর্ম একটি প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান, তথাপি কখন কিভাবে ধর্মের উৎপত্তি হয়েছিল তা সঠিকভাবে বলা মুশকিল। ধর্মের উৎপত্তি সম্বন্ধে কোনো বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায় না। এমত অবস্থায় ধর্মের উদ্ভব কিভাবে হলো তা কতকটা অনুমান করে নিতে হয়। নৃতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানীরা যৎসামান্য প্রত্নতাত্ত্বিক, দার্শনিক ও নৃতাত্ত্বিক প্রমাণাদির সাথে মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক অনুমান মিশিয়ে ধর্মের উদ্ভব সম্পর্কে নিম্নের মতবাদগুলো দেওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে প্রথমে হলো ঈশ্বরবাদ বা প্রত্যাদেশবাদ। প্রত্যাদেশবাদ বলতে বুঝি আমরা সত্যের উপর যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঈশ্বরের ক্রিয়ার উপর নির্ভরশীল। প্রত্যাদেশবাদ বলতে বুঝি আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঈশ্বরের ক্রিয়ার উপর নির্ভরশীল প্রত্যাদেশের মাধ্যমে ঐশ্বরিক সত্যকে উপলব্ধির জন্য মানুষকে আমন্ত্রণ জানায়। সব কিছুর মধ্যে দিয়েই ঈশ্বরের প্রকাশ, তবু মানুষও ঈশ্বরের ক্রিয়াকে সচেতনভাবে উপলব্ধি করতে পারে। তাই প্রত্যাদেশ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বর মানুষকে তার প্রয়োজনীয় সত্য জ্ঞাত করে সেই সব সত্যগুলো যেগুলো ঈশ্বর জ্ঞাত করেছেন। তাহলে এখানে আমরা জানলাম ঈশ্বরবাদ বা প্রকৃতিবাদ ধর্মের উৎপত্তি সম্পর্কে একটি মতবাদ। এখানে ঈশ্বর প্রদত্ত বিষয়গুলোকে মানুষকে জ্ঞাত করিয়ে সেই বিষয়ে ধর্ম পালন করার একটা প্রক্রিয়া বর্ণিত হয়েছে। অতিবর্তী ঈশ্বরবাদ বা ডিজম ধর্মের উৎপত্তি সম্বন্ধে দ্বিতীয় মতবাদ। এই মতবাদটি হল অষ্টাদশ শতকের ইংরেজ অতিবর্তী ঈশ্বরবাদীদের মতে। এরা প্রত্যাদেশবাদ খণ্ডন করে মানুষের বুদ্ধি ও যুক্তি ক্ষমতার মধ্যেই ধর্মের উৎসের সন্ধান পেয়েছেন। এদের মতে ধর্মের মূল সত্যগুলো, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অবিনশ্বরতা, নীতির প্রাধান্য ইত্যাদি সত্যগুলো যুক্তি ও বুদ্ধি গ্রাহ্য। তাই যেহেতু বুদ্ধি ও যুক্তি ক্ষমতা মানুষের সহজাত, অতএব এসব সত্য স্বাভাবিকভাবেই আদি মানুষের বুদ্ধির সাথে প্রতিভাত হয়। কিন্তু পরবর্তীকালে ধূর্ত পুরোহিতরা
অনুষ্ঠান ও আচরণগত ধর্মের সৃষ্টি করে। তাই অতিবর্তী ঈশ্বরবাদীদের মতে ধর্মের দুটো প্রধান উৎস। মানুষের বুদ্ধি হলো স্বাভাবিক বিশুদ্ধ ধর্মের উৎস। তাহলে কি বলা হচ্ছে? মানুষের বুদ্ধি হলো স্বাভাবিক বিশুদ্ধ ধর্মের উৎস এবং পুরোহিতদের স্বেচ্ছাকৃত প্রতারণা হলো আচরণগত ঐতিহাসিক ধর্মগুলোর উৎস। স্বাভাবিক ধর্ম বলতে তারা সব ধর্মের মধ্যে যেসব স্বেচ্ছাকৃত প্রতারণা হলো আচরণগত। স্বাভাবিক ধর্ম বলতে তারা সব ধর্মের মধ্যে যেসব সাধারণ ও সামান্য বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলোর কথাই বোঝাতে চেষ্টা করেছেন। তাহলে এখানে পাওয়া যাচ্ছে একটি হলো মানুষের আচরণগত, আর একটি হলো পুরোহিতদের স্বেচ্ছাকৃত প্রতারণা। এই দুটোকেই এখানে অতিবর্তী ঈশ্বরবাদীরা প্রমাণ করেছেন। তৃতীয়ত আরেকটি মতবাদ হল সর্বপ্রাণবাদ। ধর্মের উৎপত্তি বিষয়ক আধুনিক মতবাদগুলোর মধ্যে ঊনবিংশ শতকের ব্রিটিশ বিজ্ঞানী স্যার ই.বি. টেইলর প্রবর্তিত সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম অন্যতম। টেইলরের সর্বপ্রাণবাদ তত্ত্বটি ধর্মের উৎপত্তি সম্পর্কীয় একটি মতবাদ, যা আদিম নারীর মন ও অভ্যাস সম্পর্কে মনোবিজ্ঞানসম্মত আলোচনার দ্বারা সমর্থিত। ম্যানসিভ হোয়াইট বলেন যে আদি ধর্মবিশ্বাস অদৃশ্য শক্তিতে দেবত্ব বা দানবত্ব আরোপ করে তাকে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম বলে। সংক্ষিপ্ত সর্বপ্রাণবাদের যুক্তি হলো যে আদিম ধর্মবিশ্বাস অদৃশ্য শক্তিতে দেবত্ব বা দানবত্ব আরোপ করে তাকে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম বলা হয়। চতুর্থত আরেকটি মতবাদ হল মহাপ্রাণবাদ, যাকে অ্যানিমেটিজম বলা হয়। টেইলরের উত্তরসূরি মেরেট তার থ্রেশহোল্ড অফ রিলিজিয়ন গ্রন্থে ধর্মের উৎপত্তি সম্পর্কে যে তত্ত্ব দিয়েছেন তার নাম হলো মহাপ্রাণবাদ বা অ্যানিমিজম। তত্ত্বটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। এটি অবশ্য টেইলরের মতবাদকে সম্পূর্ণ অস্বীকার করে না। মেরেটের বক্তব্য হলো সহজ, স্পষ্টতর ও যুক্তিসিদ্ধ। তার মতে আদিম মানুষের পক্ষে আমার ধারণায় পৌঁছাতে হলে সর্বাগ্রে যে বিশ্বাস অনুভূতির প্রয়োজন তা হলো জড় বস্তুতে একটি নৈর্ব্যক্তিক অতি প্রাকৃতিক শক্তির ধারণা আরোপ। কোনো বস্তুতে আত্মা প্রেতাত্মার ধারণা আরোপের চেয়ে তাতে নৈর্ব্যক্তিক অতি প্রাকৃতিক শক্তি রয়েছে, এই বিশ্বাস সহজে বোধগম্য। আদিম মানুষ আত্মা প্রেতাত্মা ধারণা লাভের পূর্বে এই নৈর্ব্যক্তিক শক্তির ধারণা অর্জন করেছিল। তাই মেরেটের তত্ত্বকে প্রাক সর্বপ্রাণ বলেও আখ্যা দেওয়া হয়। ইয়াঙ্গার বলেন, বিলিফ ইন অ্যান impersonal force mana proceed the appearance of belief in a spirit। তাহলে এখানে নৈর্ব্যক্তিক অতি প্রাকৃতিক শক্তির ধর্মের উৎস সম্পর্কে এখানে এই মন্তব্য করা হয়েছে। আরেকটি মতবাদ হলো ধর্মের প্রেতবাদ বা গোস্ট থিওরি। এই মতের প্রধান প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার। তার মতে ধর্মের উৎপত্তি হয় প্রেতরূপে আবির্ভূত পূর্বপুরুষ পূজার মাধ্যমে। অতি প্রাচীন কাল থেকেই সর্বদেশে মৃত পূর্বপুরুষদের আত্মার প্রতি পূজা, উপহার ইত্যাদি নিবেদন করার প্রথা প্রচলিত আছে। হারবার্ট স্পেন্সারের মতে এটি ছিল প্রাথমিক ধর্ম। সজীব মানুষের নিয়ন্ত্রণ বহির্ভূত মৃত পূর্বপুরুষের সম্পর্কে ভীতি থেকেই ধর্মীয় আচার অনুষ্ঠানের উৎপত্তি। তার মতে সর্বপ্রাণবাদ প্রকৃতপক্ষে এই প্রেত পূজা বা মৃত পূর্বপুরুষ পূজা থেকেই গৃহীত হয়েছে। কারণ আদি মানুষ
কল্পনা করত যে তাদের মৃত পূর্বপুরুষরাই কত প্রাকৃতিক বস্তুকে আশ্রয় করে বাস করে এবং এই কারণেই সেই সব প্রাকৃতিক বস্তুগুলো পূজ্য। সুতরাং এক্ষেত্রে প্রেতবাদ বা পূর্বপুরুষদের পূজা থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। ষষ্ঠত আরেকটি মতবাদ হলো টোটেম। টোটেম হলো কোনো এক জাতীয় প্রাণী, কোনো এক জাতীয় অচেতন বস্তু যার সাথে কোনো সামাজিক গোষ্ঠী খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকা বিশ্বাস করে এবং সেই প্রাণী বা অচেতন বস্তুকে নানাভাবে সম্মান ও স্বীকৃতি প্রদান করে। টোটেমের সংজ্ঞা দিতে গিয়ে ফ্রয়েড বলেছেন, সাধারণভাবে এ হলো একটি প্রাণী এবং কদাচিৎ তা গাছপালা বা প্রাকৃতিক বস্তু যা একটি সমগ্র উপজাতির সাথে বিশেষভাবে সম্পর্কিত। তাহলে ফ্রয়েডের মতে বলা হচ্ছে টোটেম হলো সাধারণভাবে হলো একটি প্রাণী এবং কদাচিৎ তা গাছপালা বা প্রাকৃতিক বস্তু যা একটি সমগ্র উপজাতির সাথে বিশেষভাবে সম্পর্কিত। এই উপজাতির মাধ্যমেই একটি ধর্মের উদ্ভব হয়েছে বলে মনে করা হয় সিগমন্ড ফ্রয়েড বা ফ্রয়েড। সপ্তম আরেকটি মত হল ট্যাবু। বিগত প্রায় 80 বছরের অধিক কাল থেকে টোটেমবাদ আলোচিত হয়ে আসছে, যা ছিল আদিম মানুষের ধর্মবিশ্বাসের প্রতীক এবং টোটেমকে ঘিরে আদিম মানুষ নানা ধরনের পূর্বার্চনা ও পূজার্চনা ও আচার অনুষ্ঠান পালন করত। ম্যাথু আর্নল্ড বলেছেন, ট্যাবু ইজ দ্য ওল্ডেস্ট হিউম্যান আনরিটেন কোড অফ ল। অর্থাৎ ট্যাবু হচ্ছে প্রাচীনতম মানব গোষ্ঠীর একটি অলিখিত বা আদি সংবিধান। নৃবিজ্ঞানী R.M. কিসিং বলেন, ট্যাবু বলতে বোঝায় সেক্রেট, ফরবিডেন, স্পেশালি বাই সুপারন্যাচারাল স্যাংশনস। অর্থাৎ ট্যাবু হলো আদিম মানুষের ধর্মবিশ্বাসের একটি প্রতীক এবং টোটেমকে ঘিরে আদিম মানুষ নানা ধরনের পূজা অর্চনা ও আচরণ পালন করত। তাই এই ট্যাবু বলতে বোঝানো হচ্ছে সর্বোপরি সেক্রেট, ফরবিডেন, স্পেশালি বাই সুপারন্যাচারাল স্যাংশনস। তাহলে সংক্ষিপ্ত কথা হলো, ট্যাবু ইজ দ্য ওল্ডেস্ট হিউম্যান আনরিটেন কোড অফ ল। অর্থাৎ ট্যাবু হচ্ছে প্রাচীন জনগোষ্ঠীর বা প্রাচীন মানব গোষ্ঠীর একটি অলিখিত বা আদি সংবিধান। তারা মুখে মুখে বা প্রচলিতভাবে এই কালচার বা এই নিয়ম তারা মেনে ধর্মের অনুষ্ঠান পালন করত। প্রকৃতিবাদ। সমাজবিজ্ঞানী ম্যাক্স মুলার বলেন, ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করতে হলে আদিম মানুষের উপর প্রকৃতির প্রভাব বিবেচনা করা প্রয়োজন। আমরা সবাই বুঝি প্রকৃতি মানুষের উপর একটা প্রভাব বিস্তার করে, কেননা এর মধ্যে মানুষ সবার আগে অসীমের ইঙ্গিত প্রত্যক্ষণ করে। তারা দেখে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য সুষমা আর দুর্বিপাক। তারা প্রাকৃতিক সৌন্দর্য সুষমা গ্রহণ করতে মরিয়া হয়ে থাকে আর দৈব দুর্বিপাক থেকে নিজেকে রক্ষা করতে চায়। তাই এই চেষ্টাই তাদেরকে ধর্মাচরণে উদ্বুদ্ধ করে তোলে। জন্য বলা যায় প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে। আমরা বলি প্রকৃতিবাদ কোনো বিপদ দেখলে আমরা ঐশ্বরিক শক্তির আহ্বান করি, আর স্বাভাবিকভাবে আমাদের একটা ধর্মাচরণ প্রকৃতই আমরা পালন করে থাকি, কিন্তু এর মাধ্যমে আমরা দৈব দুর্বিপাক বা ঘূর্ণিঝড় ইত্যাদি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করে থাকি। তাই
সমাজবিজ্ঞানীরা বলছেন প্রকৃতিবাদ হলো ধর্মের উৎসগত একটি উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদ। কেউ কেউ বলছেন নবম মত সমাজবাদ ধর্মের উৎপত্তি সংক্রান্ত আরেকটি মতবাদ। ধর্মীয় আচার অনুষ্ঠানে অন্য সব আচার অনুষ্ঠানের মতো বা অন্য সব আচার ব্যবস্থার মতো সমাজের বিশেষ প্রয়োজন সিদ্ধ করে। সামাজিক বিবর্তনই তার নিজস্ব প্রয়োজনে ধর্মের উৎপত্তি ঘটিয়েছে। কেননা সামাজিক শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে ধর্ম বিশেষ ভূমিকা পালন করে। সমাজবিজ্ঞানী মেলিনস্কি, রবার্টসন প্রমুখ এই জন্যই বলছেন সমাজই ধর্মীয় বিশ্বাসের উৎপত্তির নেপথ্য কারণ। আসলে যেখানে সমাজ, যেখানে মানুষ, সেখানেই ধর্মের প্রয়োজন হয়েছে, সেখানেই ধর্মের সৃষ্টি হয়েছে। এ কথা একেবারেই অমূলক নয়। দশম আরেকটি মতবাদ হলো মানা। মানা মেলানেশিয়া উপজাতীয়দের ভাষায় ব্যবহৃত একটি শব্দ। বিশপ তার দি মেলানেশিয়ান্স গ্রন্থে এই রহস্যময় শক্তিকে মানা নামে অভিহিত করেছেন। আরও অনেক অন্য ভাষা ও সংস্কৃতি এই শক্তির অনুরূপ শব্দের প্রচলন দেখা যায়। যেমন উত্তর আমেরিকার অ্যালগোকুইন উপজাতিরা তাকে বলে মনিটো, ইরোকুই উপজাতিরা বলেন অরেন্ডা ও সিউস্ক উপজাতিরা বলেন ওকোন্ডা। ব্রাইটম্যান বলেন মানা হলো একটি ক্ষমতা বা শক্তির নাম। মানা হলো একটি ক্ষমতা বা শক্তির নাম যার জন্য বিশেষ ধরনের কার্য সম্পন্ন হয়। সুতরাং মানাকে ধর্মের আদিম উৎসগুলোর একটি মনে করা হয়। সর্বশেষ 11তম ঐন্দ্রজালবাদ বা জাদুবিদ্যা ধর্মের বিবর্তনের সাথে বা ধর্মের উৎপত্তির সাথে একটি মতবাদ ওতপ্রোতভাবে জড়িত। জাদুবিদ্যা হলো একটি কৌশল ও প্রচেষ্টা। জাদুকর এই কৌশল ও প্রচেষ্টার মাধ্যমে অতি প্রাকৃতিক শক্তিকে বশীভূত করে এবং নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে উদ্যোগী হয়। প্রাচীনকালের আদিম সমাজের আদিম মানুষ রোগ শোক, প্রাকৃতিক দুর্যোগ, দৈব দুর্বিপাক, মহামারী প্রভৃতির মোকাবেলা করার জন্য জাদুবিদ্যার সাহায্য নিত। সামাজিক নৃবিজ্ঞানী ব্রনিসল মেলিনস্কি মতে মানুষ অনেক সময় নিজেদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা ও অধিগত কলাকৌশলের সাহায্যে উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে ব্যর্থ হয়। যখন মানুষ নিজেদের বুদ্ধিবৃত্তি ক্ষমতা অধিগত কলাকৌশলের সাহায্যে উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে ব্যর্থ হয়, তখনই মানুষ সাহায্য নেই, বুদ্ধিগ্রাহ্য নয় এমন ক্ষমতা ও অধিগত কলাকৌশলের সাহায্যের। তাই জাদুবিদ্যা সম্পর্কে নৃবিজ্ঞানী সেরেনানন্দা বললেন, ম্যাজিক ইজ অ্যান অ্যাটেম্প্ট টু মেকানিক্যালি কন্ট্রোল সুপারন্যাচারাল ফোর্স। অর্থাৎ জাদুবিদ্যা হলো কৌশলগতভাবে অতি প্রাকৃত শক্তিকে নিয়ন্ত্রণ করার একটি চেষ্টা। অর্থাৎ এখানে ঐন্দ্রজালবিদ বা জাদুবিদ্যায় বোঝানো হচ্ছে এই কলা কৌশলের মাধ্যমে মানুষ অতি প্রাকৃতিক শক্তিকে বশীভূত করে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার মাধ্যমে তারা ধর্মাচরণ করে থাকে। তাই প্রাচীন বা আদিম সমাজের আদিম মানুষ রোগ শোক, প্রাকৃতিক দুর্যোগ, দৈব দুর্বিপাক, মহামারী প্রভৃতি মোকাবেলা করার জন্য জাদুবিদ্যার সাহায্য নিত। তাই বলা হচ্ছে মানুষ অনেক সময় নিজেদের বুদ্ধিবৃত্তি ক্ষমতা অধিগত কলা কৌশলের সাহায্যে উদ্দেশ্য সাধনের ব্যর্থ হলে তখন এই শক্তির সাহায্য গ্রহণ করত তাদের সেই দৈব দুর্বিপাকের অবস্থা মোকাবেলা করার জন্য। বলা হয়, সর্বশেষ বলা যাচ্ছে যে
ধর্ম হলো মানুষের দীর্ঘদিনের বিশ্বাসের সমষ্টি, যা হতে পারে প্রকৃতি থেকে অথবা প্রত্যাদেশভাবে। সর্বোপরি এ সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ পাওয়া যায়। বিভিন্ন সমাজবিজ্ঞানী ধর্মের উৎপত্তিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এগুলোর মধ্যে ঈশ্বরবাদ বা প্রত্যাদেশবাদ, সর্বপ্রাণবাদ, মহাপ্রাণবাদ, প্রেতবাদ, টোটেম টেবু, প্রকৃতিবাদ, সমাজবাদ, মানা, ইন্দ্রজালবাদ বা জাতিবিদ্যা এই মতবাদগুলোর মধ্যে অন্যতম। এগুলোর কারা কোনটা বিশ্বাস করে, কাদের কোন উৎস থেকে তারা বিশ্বাস করে সেই কথা বলা হয়নি। সেগুলো পরবর্তীতে প্রতিটি ধর্মীয় মতবাদের ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য, ধর্মের বৈশিষ্ট্যগুলো আলোচিত হবে। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ভালো থাকবে এবং ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।